আমার মেয়ের সঙ্গে স্কুলে পড়ে সঞ্জিত আর রূপায়ণ, যা কোনো কারণ বাবদে দুজনের একটা পরিবেশে মেলামেশা বন্ধুত্ব হয়েছে। সেই সম্পর্কে আমার মেয়েকে চাপ দেওয়ার পরে কিছু গুরুত্বপূর্ণ ছবি মেয়ের কাছ থেকে নিয়ে নেয়। শান্তিপুরে নাবালিকার আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইল ও ছড়িয়ে দেওয়ার অভিযোগ পুলিশের জালে 2। শান্তিপুর থানার ফুলিয়াতে বন্ধুত্বের সুযোগ নিয়ে এক নাবালিকার আপত্তিকর ছবি তুলে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং ব্ল্যাকমেইল করার এক গুরুতর অভিযোগ। এই ঘটনায় শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা নাবালিকার পিতা। ঘটনার পর থেকে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, ফুলিয়া এলাকার বাসিন্দা এক ব্যক্তির 13 বছরের নাবালিকা কন্যার সাথে পরেশনাথপুর এলাকার বাসিন্দা মিঠু দাসের ছেলে সঞ্জিত দাসের একটি বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। অভিযোগ, সেই বন্ধুত্বের সুযোগ নিয়ে অভিযুক্ত সঞ্জিত দাস কোনোভাবে ওই নাবালিকার কিছু আপত্তিকর ছবি নিজের মোবাইলে তুলে নেয়। এরপর গতকাল বিকেলে নাবালিকার পিতা জানতে পারেন যে সঞ্জিত দাস ও তার দাদা রূপায়ণ দাস দুজনে মিলে আপত্তিকর ছবিগুলো এলাকার বিভিন্ন লোককে দেখাচ্ছে। ওই নাবালিকার পিতা ক্ষুব্ধ হয়ে অভিযুক্তদের বাড়িতে যান এবং তাদের মোবাইল ফোনটি দেখতে চান। মোবাইল চেক করতেই তিনি সেখানে তার নাবালিকা কন্যার আপত্তিকর ছবিগুলি দেখতে পান এবং নিশ্চিন্ত হন। নির্যাতিতার পরিবারের অভিযোগ, তার কন্যার সরলতার সুযোগ নিয়ে অভিযুক্তরা এই জঘন্য কাণ্ড ঘটিয়েছেন। এই ঘটনায় তিনি বিচার চেয়ে থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনায় পুলিশ তদন্তে নেমে ইতিমধ্যেই দুজনকেই গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম রূপায়ণ দাস, সঞ্জিত দাস। এদের মধ্যে সঞ্জিত দাস নাবালক, জুভেনাইল কোর্টে পাঠানো হয়েছে তাকে। অপরদিকে রূপায়ণ দাসকে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পাঠানো হয়েছে। ধৃতদের বাড়ি ফুলিয়া পরেশনাথপুর দাসপাড়া এলাকায়। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা 77(3)(5) এবং 12 পক্সো অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। আর কি বলবো, বাচ্চার বয়স কত? আমার মেয়ের বয়স হচ্ছে 13+। আচ্ছা, এটাই হয়েছে। তার মানে সঞ্জিত বলে ছেলেটি ও বন্ধুত্ব সুযোগ বন্ধুত্ব ছিল, সেই হিসাবে ছবিটা নিয়ে মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি না ভিডিও, মানে ভিডিও, আচ্ছা, ভিডিওটা নিয়ে মেয়েকে জোর করে ভিডিওটা নিয়েই ও হোয়াটসঅ্যাপ গ্রুপে সব বন্ধুদের ছড়িয়ে দেয়। এটাই হয়েছে ব্যাপার। আর ও দাদা সেটা করেছে হচ্ছে ওই ছবিটাও দাদা পেয়ে, দাদার নাম হচ্ছে রূপায়ণ দাস, আর ভাইয়ের নাম হচ্ছে সঞ্জিত দাস। আচ্ছা, বাবার নাম হচ্ছে মিঠু দাস। আচ্ছা, পূর্ব পরেশনাথপুর দাসপাড়া, এটাই ঠিকানা। আচ্ছা, ওরা কি এই ছবিটা নিয়ে কি মানে আপনাদের কোনো ব্ল্যাকমেল করতো? ব্ল্যাকমেল আমার মেয়েকে অনেকবার করেছে, আর মেয়েটাকে বুঝিয়ে বাজিয়ে, ছোট মেয়ে তো, ছবি তুলিয়ে এগুলো রেখে লোককে ছড়িয়ে দিয়েছে ব্ল্যাকমেল করে। আমি চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমি দাসের ছেলে, আমি বাজনা বাজিয়ে খাই, আমি গরিব মানুষ, এর যদি সঠিক বিচার সরকার আমাকে দেয়। আমার এই বাচ্চা 13 বছরের মেয়ে। কমপ্লেন করেছিলেন তো? পুলিশ ধরেছে তো? পুলিশ ধরেছে, দুজনেই রয়েছে, পক্সো কেসও হয়েছে। আপনি চিন্তা করবেন না, নিশ্চয়ই। আমি একটাই চাই, এদের দুজনের যদি গুরুত্বপূর্ণ শাস্তি হয়। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলি যে এই ছোট বাচ্চা নাবালিকা মেয়েকে যা করেছে আমার একটা ছোট সন্তান। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমার এই সন্তানের যদি সঠিক বিচার, ভগবানকে বলছি, যদি সঠিক বিচার দেয় আমাদের যে মুখ্যমন্ত্রী, আমি তার কাছে বলছি দাদা এই সঠিক বিচারটা চাই। পুলিশ ধরেছে তো? পুলিশ ধরেছে, তার সঠিক বিচারটা আপনারা দেবেন। আমার ছোট বাচ্চা মেয়ে ক্লাস 8-এ পড়ে, তাকে এরকমভাবে মানে ব্ল্যাকমেল করে ছবিগুলো নিয়ে ছড়িয়েছে, হোয়াটসঅ্যাপে দিয়েছে, সব জায়গায় করেছে। এরা দাদা ভাই দুজন মিলে আমার ছোট বাচ্চা মেয়েটাকে এমনকি মেরে ফেলার অভিযোগ দিয়েছে যদি এইগুলো না করে। তার ভূমিকাতে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জমা, শান্তিপুর থানায় লিখিত অভিযোগ রয়েছে। এই ছবিগুলো দিয়ে আবারও নিয়মিতভাবে সম্পর্ক করার জোর করেছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমার সরকারকে বলি, এর যদি প্রাপ্য শাস্তি হয়, নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস।
চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া।